ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো SSMB29 অর্থাৎ SS রাজামৌলি পরিচালিত SSMB29। তো সেই মুভিটার ফার্স্ট যে পোস্টারটা আসছিল পৃথ্বীরাজ সুকুমারনের, সেটাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি হয়েছে। এর পরবর্তীতে SS রাজামৌলি তিনি কিন্তু একটা গান রিলিজ করে সব কিছু জাস্ট সবার মুখে ঝামা ঘষিয়ে দিছে। এবং এর পরবর্তীতে আজকে মানে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ক্যারেক্টার পোস্টার তিনি ড্রপ করছেন, যে পোস্টারটা সত্যি দুর্দান্ত ছিল। জাস্ট কিক-অ্যাস একটা পোস্টার হয়েছে, অসাধারণ। তো এই পোস্টারটাতে প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যে লুকে দেখতে পাচ্ছি, তো প্রিয়াঙ্কা চোপড়া সে শাড়ি পরে আছে এবং এই যে তার কস্টিউম বা তাকে যেভাবে সাজানো হয়েছে, একটা ইন্ডিয়ান মানে ফিল আছে। ইন্ডিয়ান নারী যেরকম হয় বা তারা যেভাবে পোশাক পরে, যেভাবে তাদের মানে বডি মুভমেন্ট, তাদের অ্যাটিটিউড সবকিছু, তো সেইভাবে এই ক্যারেক্টারকে রাখা হয়েছে। তো এই ক্যারেক্টারের নাম রাখা হয়েছে মান্দাকিনী। এবং আমরা একটা জিনিস বহুবার দেখছি যে যখনই লেডি হিরোইনকে দিয়ে অ্যাকশন করানো হয়, তখন কিন্তু তার এই ধরনের মানে পোশাক কিন্তু কখনোই থাকে না। এই যে যেমন শাড়ি পরা, প্রিয়াঙ্কা চোপড়াকে এখানে আমরা শাড়ি পরতে দেখতে পাচ্ছি এবং তার হাতে কিন্তু বন্দুক, সে বন্দুক চালাচ্ছে মানে নিচের দিকে মানে একটা ইয়েলো টাইস্ট কিন্তু এই পোস্টারটা করা হয়েছে। ইয়েলো কালার কিন্তু দেওয়া হয়েছে পোস্টারের নিচের দিকে, যেখানে তিনি একটা পাহাড়ে আছেন এবং পাহাড় মানে সেটা ভেঙে পড়তেছে, যেটা আমরা পোস্টারটাতে দেখতে পাচ্ছি। এবং উপরের দিকে দেখবেন যে এই পোস্টারটাকে একটু ব্লু কালার দেওয়া হয়েছে, মানে ব্লু টোন ধরে রাখার জন্য। তো এই যে ধ্বংসটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, কিংবা সে যে পাহাড়টাতে দাঁড়িয়ে আছে, তো এই বিষয়টা না দর্শককে এখন থেকেই ভাবাবে। প্রথম পোস্টারটা মানে পৃথ্বীরাজ সুকুমারন, সেটা যেরকম ছিল, এটা সম্পূর্ণ আলাদা। মাঝখানে একটা গান রিলিজ করা হয়েছে, গানটাও ব্যাপক ছিল, শ্রুতি হাসানকে দিয়ে গানটা গাওয়ানো হয়েছে, দুর্দান্ত একটা গান ছিল। তো এবার 15 তারিখে ভাই কি আসবে? 15 তারিখে অবশ্যই একটা ঝড় উঠবে। SS রাজামৌলি যেটা নিয়ে আসবেন, সেটা কিন্তু সত্যি মানে কোনো অংশে কম থাকবে না। ভাই এখন থেকে SSMB29 যখন থেকে মুভিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হবে, সেই মুভিটাকে নিয়ে কথা হবে, প্রচুর হাইপ থাকবে, এটা শিওর থাকতে পারেন। তো প্রিয়াঙ্কা চোপড়ার এই ক্যারেক্টার সত্যি খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হবে। জাস্ট লাভ ইন্টারেস্ট মানে মহেশ বাবুর লাভ ইন্টারেস্ট হিসেবে থাকতেছে না। যেহেতু প্রিয়াঙ্কা চোপড়া তিনি বাইরে হলিউডে গিয়ে প্রচুর কাজ করেন, তিনি কিন্তু মানে বাইরে তার একটা বিশাল ফেস ভ্যালু রয়েছে, মানে পরিচিতি রয়েছে। তো সেখান থেকে আসলে SS রাজামৌলি তিনি কিন্তু আসলে তাকে কাস্ট করছেন, যেহেতু বাইরে তার ফেস ভ্যালু অনেক বেশি এবং যেহেতু হলিউডে তিনি কাজ করছেন। তো সেক্ষেত্রে আসলে প্রিয়াঙ্কা চোপড়াকে এখানে নেওয়া হয়েছে এবং তার ক্যারেক্টার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মেবি তাকে দেওয়া হয়েছে। শুধু যে লাভ ইন্টারেস্ট হিসেবে থাকবে এরকম আমার মনে হচ্ছে না, যেহেতু এই ক্যারেক্টারকে এত সুন্দরভাবে, এত স্টাইলিশভাবে এখানে দেখানো হয়েছে, এখানে উপস্থাপন করা হয়েছে। দেখুন, শাড়ি পরে এরকম অ্যাকশন করতেছি, যেখানে তার ব্যাকগ্রাউন্ডে পুরোই আমরা ধ্বংস দেখতে পাচ্ছি। তো সত্যি পোস্টারটা জাস্ট ব্যাপক ছিল। তো SS রাজামৌলি আসলে প্রিয়াঙ্কা চোপড়ার এই ক্যারেক্টার দিয়ে তিনি কি ঘটাতে পারেন বা এই ক্যারেক্টারকে কি করতে পারেন, কি সেট ডিজাইন করে এই ক্যারেক্টারকে দিয়ে তিনি চমকে দিতে পারেন, এটা আসলে মানুষের ভাবার বাইরে। তিনি যা করতে পারেন সেটা মানুষ কখনো ভাবতেও পারবে না। সত্যি বলতেছি, এই পোস্টারটা যারা দেখছেন তারা অবশ্যই সত্যি তাদেরকে অবাক হতে হবে যে SS রাজামৌলি তিনি কিন্তু মানে তাকে নিয়ে যত ট্রোল করা হতো বা যত নেগেটিভিটি ছিল সবকিছু কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর 15 তারিখে যখন টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হবে, তার সঙ্গে মানে মেবি মহেশবাবুর ক্যারেক্টার কিংবা তার ফার্স্ট লুক মানে অনেক কিছু, যেহেতু 3 মিনিটের একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস নিয়ে আসা হবে, তো সেখানে সবকিছু আমরা দেখতে পাবো। তো সেটা দেখে দর্শক কোথাও গিয়ে মানে অবাক হবে। এই যে যারা ছিল আরকি, যারা নেগেটিভিটি ছড়াচ্ছিল, তারা কিন্তু কোথাও গিয়ে দরজা জানলা সবকিছু বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকবে। এটা কিন্তু আমি বলতেছি। তো অবশ্যই SS রাজামৌলি, সো তার থেকে সবাই সাবধান। পোস্টারটা আমার কাছে ব্যাপক লাগছে, দুর্দান্ত একটা পোস্টার ছিল। তো দেখা যাক কি হয়। এই পোস্টারটা আপনাদের কাছে কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।